আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রমজান মাস চলছে। এই রমজান মাসের মধ্যে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। আমরা আজকে সেই ইতিকাফের ফজিলত সম্পর্কে বিস্তারিত জেনে নেই। প্রথমে আমরা জানি যে এই ইতিকাফকে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইহতিমাম করতেন। ওয়াল্লাহি আল্লাহর নবী একবার ইতিকাফ করতে পারে নাই। একবার এক রমজানের মধ্যে আল্লাহর নবী আখিরি 10 দিন ইতিকাফ করতে পারে নাই সফরের জন্য, কিন্তু আল্লাহর নবী পরের রমজানের মধ্যে আল্লাহর নবী 20 দিন ইতিকাফ করতেন। ওয়াল্লাহি এত বেশি ইহতিমাম করতেন। তো আমরা জেনে নেই, আমরা যদি সেই ইতিকাফের ফজিলত সম্পর্কে আমরা যদি জানতাম, সেই ইতিকাফের ফজিলত সম্পর্কে যদি আমরা বুঝতাম, তাহলে আমরাও আজকে সেই ইতিকাফের আমরা কি করতাম, ইহতিমাম করতাম, যে ইতিকাফ আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। প্রথমে আমরা জেনে নেই যে ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এই ইতিকাফের আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইহতিমাম করতেন এবং সাহাবা কেরামগণ এই ইতিকাফের অনেক ইহতিমাম করতেন। এবার আমরা জেনে নেই ইতিকাফের ফজিলত সম্পর্কে। এই ইতিকাফের ফজিলত সম্পর্কে আমরা জেনে নেই, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি riwayat-এর মধ্যে বলছেন যে কোন ব্যক্তি যদি কোন আল্লাহর বান্দা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য একদিনও যদি ইতিকাফ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা থেকে গুনাহ এতটুক দূরত্ব করবেন যে 3টা আসমান জমিন যতটুক দূরত্ব শতটুক দূরত্ব করবেন সেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে। আরেকটি riwayat-এর মধ্যে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা আশরান ফি রমাদান কানা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। কোন ব্যক্তি যদি আখিরি 10 দিন, রমজানের আখিরি 10 দিন যদি ইতিকাফ করেন, তার নামায়ে আমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টো মকবুল হজ, 2টো উমরা হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে হজ করি, সেই হজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জানি না সেই হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন কিনা, সেই হজ আমার কবুল হয়েছে কিনা। আজকে আমরা যদি এতটুকু পরিমাণ কুরবানি দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টো মকবুল হজ এবং 2টো উমরা হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামায়ে আমলের মধ্যে লিখে দিবেন।